আসসালামু আলাইকুম সবাইকে। ছাদ বাগানে আবারও একটা সকাল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবসময় চেষ্টা করি যে আপনাদের সাথে সুন্দর কিছু ভিডিও শেয়ার করতে ছাদের। তো আজকে আমি আপনাদেরকে একটু ব্যতিক্রম কিছু দিচ্ছি, যেটা আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করি নাই। গাছ তো আমরা সকলেই শখ করেই মানে চেষ্টা করি যে ছাদে লাগাতে, কিন্তু এই গাছের কিন্তু পোকামাকড়ের সংক্রমণ হয়। আমি সবসময় গাছের মধ্যে প্রাকৃতিক সব কিছু দেওয়ার চেষ্টা করি, তাই কীটনাশকটাও আমি প্রাকৃতিকভাবে বানানোর চেষ্টা করেছি, একদম হোমমেড। তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া দিয়েছি, সাথে গুঁড়া সাবান দিয়েছি এবং একটু ন্যাপথলিন গুঁড়া। আর এই মিক্সচারটা আপনার ঘরে থাকা সকল উপকরণ থেকেই আপনি কিন্তু তৈরি করতে পারেন এবং খুবই প্রাকৃতিক একটা জিনিস, যেটা আপনার গাছের জন্য অনেক বেশি মূল্যবান। কারণ গাছে অনেক পোকামাকড়ের সংক্রমণ হয়। গতকালকে আমি দেখেছি আমাদের ছাদের এই সিম গাছটার মধ্যে, সব সিম গাছে না, এই সিম গাছটার মধ্যে পোকা সংক্রমণ হয়েছে এবং এই পোকাগুলো ফুলগুলোকে খেয়ে ফেলছে, যেটা পরবর্তীতে অনেক সমস্যা হয়ে যাবে, অন্যান্য গাছের জন্যও সমস্যা হয়ে যাবে। তো ভাবলাম যে এই গাছের শুরুতেই আমি এই জিনিসটা স্প্রে করে দিই, তাহলে হয়তো বা গাছটা একটু সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এখান থেকে যে সিমগুলো আসবে সেগুলো একদম ফ্রেশ আসবে। তো আমি একদম আপনাদেরকে দেখাচ্ছি অনেক টাইপের পোকা সিমের গাছে আমি দেখছি অন্যান্য গাছের তুলনায় বেশি পোকা সংক্রমণ হয় এবং এই পোকাগুলো মানে পাতাগুলোকে খেয়ে ফেলে, ফুলগুলোকে খেয়ে ফেলে, যেটা পরবর্তীতে এই গাছটাকে আর সুন্দরভাবে বেড়ে উঠতে দেয় না এবং ভালো কোনো ফলনও দিতে চায় না। আর আমি সবসময় চেষ্টা করি গাছে শুধু একটা গাছ না, আমি কয়েকটা গাছ লাগাই এবং বিভিন্ন সাইডে রাখি, একটা কোনোভাবে যদি সংক্রমণ হয় অন্যগুলো সেফ থাকে যেন। তো অন্যান্য গাছগুলোতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে। তাই ভাবলাম যেহেতু স্প্রেটা বানিয়েছি সবগুলোতেই দিয়ে দিব আজকে। তো এক বোতল বানিয়েছিলাম, পুরোটাই এখন এই গাছগুলোর মধ্যে দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর আর এই যে গাছটা ছিল, এই গাছটাতে একসময় হয়েছিল এই ধরনের পোকামাকড়, কিন্তু আমি ওই স্প্রে দিয়ে দিয়ে আর একটু যে ছাই আছে সেই ছাই দিয়ে আমি এর মানে এইগুলো করেছি, মানে পোকাগুলো দমন করেছি। তো আজকে আবারও সেম কাজটাই করব। এই যে মরিচ গাছগুলোতেও দেওয়া লাগবে, অন্যান্য গাছগুলো যেগুলো আছে এক বোতলে মোটামুটি আমরা মনে করি যে ছাদের যে গাছগুলোতে দেওয়া প্রয়োজন সবগুলো কভার করবে ইনশাল্লাহ। তো আপনারা যখন কেউ ছাদ বাগান করবেন এভাবে ন্যাচারালিভাবে গাছের মধ্যে এই স্প্রেগুলো করার চেষ্টা করবেন। তো আমি এখানে মগের মধ্যে ঢেলে নিয়েছি, আমি কোনো স্প্রে দিয়ে স্প্রে করব না, সরাসরি আমি এটাকে একদম বেশি করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু পোকা সংক্রমণটা একটু বেশি এই গাছের মধ্যে। তো আমি অলরেডি দিয়ে শেষ করে ফেলেছি, এখন খালি বোতল। আজকে এই পর্যন্তই আমি দিলাম যতটুকু পারা যায়, এরপরে যদি লাগে আবারও বানিয়ে দিব। একবারই অনেক সময় হয় না, পোকা সংক্রমণ শেষ আবারও দিতে হয়। তো আজকে আমি দিয়েছি এবং আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে ন্যাপথলিন গুঁড়া করে রেখেছিলাম আলাদাভাবে, সেগুলো আমি গাছের উপরে একটু ছিটিয়ে দিয়েছি, হালকা, বেশি একটা না, যাতে করে এই গাছে যেহেতু বেশি সংক্রমণ তাই ন্যাপথলিনটা দিলাম, কারণ একটু হলেও গাছের জন্য স্পেশালভাবে এই পোকাগুলোকে আমি মানে ছাড়ানোর জন্য এখান থেকে, কারণ খুব দ্রুত এই পোকাগুলো ছড়িয়ে যায় এবং পরবর্তীতে গাছের জন্য অনেক বেশি সমস্যা হয়ে যায়। এই জন্য হালকা করে একটু গুঁড়োটাও দিয়ে দিয়েছি, যাতে করে গাছটা একদম দ্রুত সেরে যায়। আর এখানে আমার যতগুলো গাছ আছে সবগুলোতে আমি অল্প অল্প করে দিয়েছি, কিন্তু ন্যাপথলিনের গুঁড়ো কোনোটাতেই এভাবে দেইনি, শুধু এই গাছটাতে স্পেশালিভাবে দিয়েছি। তো আজকে আমার ছাদ বাগানের কাজ শেষ মোটামুটি বলতে গেলে। আগে পানি দিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি ওষুধ দিয়েছি আজকে গাছের মধ্যে, মানে কীটনাশক, হোমমেড কীটনাশকটা দিয়েছি। তো আমার মতো যারা এরকম গাছ লাগাতে পছন্দ করেন তারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার গাছে পোকামাকড়ের সংক্রমণ কমে গিয়েছে।